العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. অধ্যকার তাফসীরুল কুরআন মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষারত আমার ভাই বোনেরা, আমি আপনাদের সামনে যে সূরাটির দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন, অর্থাৎ একজন মুমিনকে মুমিন বলা হয়, আর সকল ঈমানদারকে মুমিনুন বলা হয়। মূলত দুনিয়াতে যত কিছু আছে সবকিছুতেই আসল আছে, নকল আছে। বিষয়টাকে বোঝানোর জন্য মুফাক্কির ইসলাম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা দৃষ্টান্ত পেশ করেন। আপনাদের অনেকেরই জাদুঘরে যাওয়ার অভ্যাস আছে, হয়তো জাদুঘরে গিয়ে দেখবেন সেখানে একটা বড় বাঘ, কিন্তু বাঘটাকে ধরাও যায়, ছোঁয়াও যায়। কেন? কারণ এটা আসল বাঘ নয়। বসে দিয়ে বাঘ সাজিয়ে এর উপর বাঘের চামড়া দিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা চিড়িয়াখানায় গিয়েছেন তারা দেখে থাকবেন, ওই বাঘের সাইজের তুলনায় আরো অনেক ছোট হলেও সেই বাঘগুলোকে বন্দি করে রাখা হয়েছে। কেন? কারণ সেগুলোর থাবা আছে, হালুম আছে, নখর আছে, হিংস্রতা আছে। এই দৃষ্টান্তের মাধ্যমে আশা করি বুঝে এসেছে আসল এবং নকল। আপনাদের অভিজ্ঞতা আছে আশা করি, বাজারে যখন যান, বাজারে কিছু আম পাওয়া যায়, সাইজে অনেক বড়, কিন্তু নাকের কাছে নিলে গন্ধ লাগবে না, জিহ্বায় লাগালে স্বাদ লাগবে না। কেন? কারণ এগুলো মাটির আম। আমরা যেগুলোকে মাটির ব্যাংক করি। পক্ষান্তরে ঘরের পাশের যে আম গাছটা আছে, ওই আম গাছটার আমটা অনেক ছোট হলেও নাকের কাছে নেন, গন্ধ লাগবে, জিহ্বায় লাগান, স্বাদ লাগবে। কেন? কারণ এটা আসল আম। আসল এবং নকলকে বোঝানোর জন্য আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে। সেই প্রবাদটা হলো, চকচক করলেই শোনা হয় না। দুটা দৃষ্টান্তের মাধ্যমে আশা করি আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়েছে। দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসেই আসল আছে এবং নকল আছে। আল্লাহ এখানে সকল মুমিন বলতে ওই সমস্ত মুমিনকেই বুঝিয়েছেন
যেই সমস্ত মুমিন নামে মাত্র মুমিন নয়, আসলেই মুমিন। প্রশ্ন হলো, আসলে মুমিন কারা? মুফাক্কির ইসলাম আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে বলে, দুনিয়াতে আসল মুমিন যদি অর্ধেকের বেশি অতিক্রম করে মাত্র 1% বেশি হয়, অর্থাৎ মাত্র 51% মুমিন যদি আসল মুমিন হয়ে যায়, তিনি চ্যালেঞ্জ করে বলেন, দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ পরাশক্তি আমেরিকা মুমিনদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। এই হলো আসল এবং নকলের ব্যবধান। আসল মুমিন আর নকল মুমিনের ব্যবধান বোঝানোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এভাবে বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফিরকায় বিভক্ত হবে, ৭২ ফিরকা নকল, এক ফিরকা আসল। যারা ৭২ ফিরকা নকল তারা জাহান্নামে যাবে। পক্ষান্তরে এক ফিরকা যারা আসল তারা নাজাত প্রাপ্ত, জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাজাত প্রাপ্ত দলের মূল বৈশিষ্ট্য হবে দুইটা। একটা হলো মা আনা আলাইহি, আমি নবীর তরিকার উপর যে বা যারা থাকবে, যে ব্যক্তি থাকবে সে নাজাত প্রাপ্ত ব্যক্তি, যে দল থাকবে তারা নাজাত প্রাপ্ত দল। ও আসহাবি, এবং আমার সাহাবায়ে কেরাম যেই ভাবে নবীজির অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরামের মতো করে যারা থাকবে তারা নাজাত প্রাপ্ত ব্যক্তি কিংবা নাজাত প্রাপ্ত। নবীজির অনুসরণ যারা করে তাদেরকে পরিভাষায় আহলুস সুন্নাহ বলা হয়। সুন্নাহ এর অর্থ নবীজির তরিকা। আহলুস সুন্নাহ মানে নবীজির তরিকার অনুসরণ। আর যেহেতু নবীজির তরিকার অনুসরণ করার পাশাপাশি এরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তাই এদের নামের দ্বিতীয় অংশ হলো ওয়াল জামাআহ, অর্থাৎ নবীজির তরিকা এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ। এই সুন্দর নামটা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই দেওয়া নাম। সুতরাং নাজাত প্রাপ্ত দল কিংবা আসল মুমিন কিংবা নাজাত প্রাপ্ত দল, তাদের দলের নাম কি হবে, তাদের পরিচয় কি হবে, আমার কথা বুঝে থাকলে বলুন, এটা কি কোনো ব্যক্তি এই নাম দিয়েছে না নবীজি দিয়েছে? নবীজি দিয়েছে। নবীজি দিয়েছেন তার আরেকটা প্রমাণ, কোরআন মাজিদের একটা আয়াত আছে সূরা আলে ইমরানের আয়াত, ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহ ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা কালো হবে।
সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন যাদের চেহারা উজ্জ্বল হবে তারা কারা? নবীজি বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা আমি নবীর তরিকার অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে তারা। এ কারণেই এই আয়াতের তাফসীরে রাইসুল মুফাসসিরিন, যার মতো মুফাসসির এই উম্মতের মধ্যে অতীতও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। বংশ পরিচয়ের দিক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। ইলমের দিক থেকে যিনি সর্বশ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমরা আমাদেরকে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমরা আমাদেরকে পরিচয় দিতাম আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বলেন, আমরা আমাদের পরিচয় দিতাম, সাহাবায়ে কেরাম নিজেদের পরিচয় দিতাম, আমরা হলাম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। বুঝে থাকলে বলি, আমাদের পরিচয় তাহলে কি দাঁড়ালো? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেন, এরা হলো জান্নাতের যুবকদের সরদার এবং আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের চোখের শীতলতা। এই সমস্ত হাদিস থেকে এই বিষয়টা আমাদের কাছে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়েছে, সেটা হলো নবীজির দেওয়া নাম যারা পছন্দ না করে নিজেদেরকে আহলে কোরআন কিংবা আহলে হাদিস পরিচয় দিবে, তারা বাতিল ছাড়া আর কিছু না। যাদের কাছে নবীজির দেওয়া নামই পছন্দ নয়, তারা কিভাবে হক পায়? নবীজি আমাদের নাম দিয়েছেন আহলে হাদিস নয়। কোন একজন সাহাবী নিজের পরিচয় আহলে হাদিস কিংবা আহলে কোরআন বলে দেয়। সকল সাহাবী নিজেদের পরিচয় দিয়েছেন, আমাদের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। প্রশ্ন হলো, আহলুল হাদিস পরিচয় দিলে সমস্যাটা কোথায়? হাদিস শব্দটাও তো সুন্দর শব্দ, সমস্যাটা কোথায় এই বিষয়টা বুঝতে হলে সুন্নাহ এবং হাদিসের মধ্যে ব্যবধান বুঝতে হবে। আমি এই বিষয়টার ব্যবধান বোঝানোর জন্য এভাবে দৃষ্টান্ত দিয়ে থাকি। দুনিয়ার যত মানুষ, যত হুজুর আছে, সমস্ত হুজুর মানুষ, কিন্তু সমস্ত মানুষ কি হুজুর? ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে
যতগুলো সুন্নাহ আছে সমস্ত সুন্নাহ হাদিস, তবে সমস্ত হাদিস সুন্নাত নয়। কেন? হাদিস কাকে বলে আর সুন্নাহ কাকে বলে? নবীজির জীবনের সাথে সম্পৃক্ত যতগুলো কথা আছে, যতগুলো বিষয় আছে, এক কথায় নবীজির সাথে সামান্যতম সম্পর্ক রাখে এমন যেই কোনো বিষয়কেই হাদিস বলা হয়। আর সুন্নাহ কাকে বলে? আত-তারিকাতুল মাসলুকাতু মিনাল কুরআনি ওয়াল আহাদিস। হাদিসের এই বিশাল ভান্ডার থেকে নবীজি যে সমস্ত হাদিসের উপর আমল করার জন্য সরাসরি কিংবা ইঙ্গিতে বলেছেন, সেই সমস্ত হাদিসকেই সুন্নাত বলা হয়। এক কথায় নবীজির তরিকা। এই কঠিন এবং জটিল কথাটা দৃষ্টান্ত দিলে সহজ হয়ে যায়, কারণ দৃষ্টান্তের মাধ্যমে কঠিন কথা সহজেই বুঝে আসে। এক হাদিসে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বাড়ির উঠানে বসা, সময় ছিল 14 তারিখ পূর্ণিমার রাত, চাঁদের আলো ঝলঝল করছে। ওই সময়ে তার একজন প্রিয় সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন। তিনি বলেন, নবীজির গায়ে দেখলাম একটা ইয়ামানি চাদর, যেই চাদরের মধ্যে লাল লাল দাগ টানা, সুন্দর ভাষায় বলা হয় লাল ডোরা কাটা চাদর, লাল লাল দাগ টানা। এই চাদরটাতে নবীজিকে এতই সুন্দর লাগছিল, আমি একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছিলাম, আর একবার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, সিদ্ধান্তে পৌঁছতে পারছিলাম না নবীজির চেহারা বেশি সুন্দর না চাঁদটা বেশি সুন্দর। অবশেষে আমি সিদ্ধান্তে পৌঁছলাম যে এই পূর্ণিমার রাতের এই চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর। বুঝে থাকলে বলুন, দুনিয়ার কোন বাপের বেটা মায়ের সন্তান এই হাদিস অনুসরণ করতে পারবে? তাহলে বোঝা গেল এটা হাদিস সুন্নাহ নয়। সমস্ত হাদিস অনুসরণ করা যায় না, অনুসরণ করা যায় এমন হাদিসকেই সুন্নাহ বলা। আরেকটা দৃষ্টান্ত পেশ করি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম সকলের চাইতে লম্বা হওয়ার কারণে গোটা কিয়ামতের ময়দানের দৃশ্যটা তার সামনে থাকবে। তিনি লক্ষ্য করবেন কিছু লোককে জাহান্নামের বেড়ি করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন এ হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখানে প্রাসঙ্গিক ক্রমে প্রশ্ন দাঁড়ায়, নবীজির উম্মত আদম আলাইহিস সালাম তো দেখেননি, তাহলে চিনলেন কিভাবে? সংক্ষিপ্ত উত্তর হলো, গোটা হাদিস এর ভান্ডার অ্যানালাইসিস করলে, তদন্ত করলে বোঝা যায় এই উম্মতকে চেনার দুইটা পদ্ধতি হবে। একটা হলো চেহারার মধ্যে সিজদার আলামত দেখে, আরেকটা হলো ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের ময়দানে
লাইটের কাজ করে। ইয়ারিদুনা আলাইয়া গুররান মুহাজ্জালিনা বিআসারিস সুজুদ ওয়া ফি রিওয়ায়াতিন বিআসারিল ওযু। লাইটের মতো যখন জ্বলতে থাকবে তখন বুঝবে হলো শেষ করে দিল। এখান থেকে যে জিনিসটা বোঝা যায় সেই জিনিসটা হলো বেনামাজিকে কিয়ামতের দিন কোন নবী চিনবেন না, আমাদের নবীও চিনবেন। এজন্যই উলামায়ে কেরাম একটা কথা বলে থাকেন, সমাজের সাথে মিলালে 100% সত্য বলে প্রমাণিত হয়। সেটা হলো যেই ব্যক্তি নামাজের নিরাপত্তা দেয় না তার ঈমানের নিরাপত্তা থাকে না। এ কারণেই দেখবেন মাজারে সিজদা করে কারা? বেনামাজি যারা। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে চিনে তিনি ডাক দিলেন ইয়া আহমদ। আমাদের নবীজির এক নাম হলো আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসবেন, এসে বলবেন লাব্বাইক ইয়া আবাল বাশার। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত। ওগো সমস্ত মানব কুলের পিতা, আমি উপস্থিত। কেন ডেকেছে? আদম আলাইহিস সালাম ইঙ্গিত দিবেন। ইঙ্গিত দেওয়ার সাথে সাথেই নবীদের চিনে ফেলবেন, এ তো আমার উম্মত। আশা করি বুঝেছি চিনার পদ্ধতিটা কি। হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি সরাসরি আল্লাহর আরশের দিকে তাকাবো। আরেকবার ফেরেশতাদের দিকে তাকাবো, ফেরেশতাদেরকে বলবো এই ফেরেশতারা ছেড়ে দাও, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে আজকের দিনে আমরা কারো কথা শুনি না, আমরা অত্যন্ত শক্ত হৃদয়ের অধিকারী। নিরুপায় হয়ে নবীজি বলেন আমি আরশের দিকে, সরাসরি আরশের দিকে তাকাবো। তাকিয়ে আমার হাতটাকে আমি আমার কপালের কাছে এনে বলবো, গো আল্লাহ, এরা তো আমার উম্মত। এই কথা বলে আমি আর সামনে কথা বলার মতো অবস্থা আমার থাকবে না। সাথে সাথেই আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই মুহাম্মদ যা বলে তা শোনো। এটা বলার সাথে সাথে আমি অনেকটা লাফ দেওয়ার মতো করে দৌড়ে গিয়ে তাদেরকে ধরে ফেরেশতাদের থেকে ছাড়িয়ে ওই বেড়ি সহ এনে তাড়াহুড়া করে আমি মিজানের পাল্লাতে উঠিয়ে দিই। এরপর আমি আমার চাদরের নিচ দিয়ে শাহাদাত আঙ্গুলটাকে বের করে মিজানের পাল্লাতে আস্তে করে একটা চাপ, সাথে সাথেই মিজানের পাল্লা ভারী হয়ে যায়। বুঝে থাকলে বলি, এই হাদিসের অনুসরণ দুনিয়ার কোন বাপের বেটা মায়ের সন্তান করতে পারবে? বুঝা গেল এটা হাদিস সুন্নাত নয়। আরেক হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, সাহাবী বলেন আতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়ালাম ইয়াতাওয়াক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার পাড়ে আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন, ওযু করেন না। আমরা আপনারা দাঁড়িয়ে পেশাব করাকে জায়েজ মনে করি না না জায়েজ মনে করি? তাহলে বোঝা গেল এটা হাদিস সুন্নাত নয়। সুন্নতি ইয়াবুলু কামা তাবুলুল মারআ। নবীজি ওইভাবেই পেশাব করতেন যেমন ভাবে মহিলারা বসে পেশাব করে, তিনি ঠিক সেভাবে বসে অত্যন্ত লজ্জার সাথে তিনি পেশাব, ভদ্রতার সাথে পেশাব। জীবনের কোন একটা ইমার্জেন্সি অবস্থায় হয়তো তিনি মহিলার স্তূপের কাছে এসে জীবনের কোন এক বেলায় হয়তো একদিন দাঁড়িয়ে পেশাব করেছেন। যদি জীবনে একবার না করতেন, আজকে যাদের হাঁটু ব্যথা আর কোমর ব্যথা তাদের কি অবস্থা?
বোঝা গেল এটা হাদিস সুন্নাত নয়। আশা করি এই তিনটা এভাবে এক দুইটা নয় শত শত দৃষ্টান্ত পেশ করা। আশা করি এই তিনটা দৃষ্টান্তের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে দুনিয়ার সকল হাদিস সুন্নাত নয়, তবে সমস্ত সুন্নতই হলো হাদিস। এই কথা থেকে আশা করি আরেকটা বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হলো হাদিসের সম্পর্ক জানার সাথে সুন্নতের সম্পর্ক মানার সাথে। পরিষ্কার হয় নাই? হাদিসের সম্পর্ক বুঝে থাকলে বলি জানার সাথে না মানার সাথে? সুন্নতের সম্পর্ক মানার সাথে। সুতরাং যে হাদিস বেশি জানে সেই হলো আহলে হাদিস, আর যে সুন্নত বেশি মানে সে হলো আহলুস সুন্নাহ। কাজে এখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে যে আহলে হাদিস হতে হলে হাদিস বেশি পরিমাণ জানতে হয়। বুখারীর অনুবাদ পড়ে দুই একটা হাদিস পড়ে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস হতে হলে বেশি হাদিস জানতে হয়। এখান থেকে আরেকটা জিনিসও পরিষ্কার হয়েছে, সেটা হলো যেমন ভাবে ইমানদারের মধ্যে আসল আর নকল আছে, ঠিক তেমনি ভাবে আহলে হাদিসের মধ্যে আসল এবং নকল আছে। আসল আহলে হাদিস কারা? হাদিস বেশি জানে যারা। নকল আহলে হাদিস কারা? হাদিসের অনুবাদ পড়ে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যারা। আশা করি এইখান থেকে এই জিনিসটাও পরিষ্কার হয়েছে যে আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস সম্পর্কে অবশ্যই কোরআনে কিংবা হাদিসে কিংবা মুরশিদের বাড়িতে প্রশংসার কথা আসবে। আশা করি এখান থেকে এটাও পরিষ্কার হয়েছে ওই প্রশংসার বাণীগুলো নকল আহলে হাদিসদের জন্য নয়। কাজেই আপনাদেরকে যদি কেউ দেখায় দেখেন আহলে হাদিস সম্পর্কে প্রশংসা আসছে, বলুন তো আসল আহলে হাদিস সম্পর্কে না নকল আহলে হাদিস সম্পর্কে? আসল আহলে হাদিস সম্পর্কে। নকল আহলে হাদিস সম্পর্কে কোন প্রকার প্রশংসা আসে না। আশা করি এই বিষয়টা থেকে আরেকটা বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হলো নকল তৈরি হয় কেন? দুনিয়ার বাজারে দেখেন, দুনিয়ার সিস্টেমে দেখেন নকল কেন তৈরি? আসলকে মাইর দিয়ে অসাধুভাবে ব্যবসা করার জন্য, ঠিক না? আসলের মার্কেটটাকে কমিয়ে অসাধু উপায়ে ব্যবসা করার জন্যই দুনিয়ার সকল নকল তৈরি হয়। এটাও আশা করি পরিষ্কার হয়েছে যে আহলে হাদিস এটা তৈরি করা হয়েছে কোন কারখানা থেকে? সেই কারখানার নাম হলো ইংরেজ সরকার। আসল আহলে হাদিস তৈরি হয় মদিনার ফ্যাক্টরিতে, নকল আহলে হাদিস তৈরি হয়েছে ইংরেজদের কারখানা। আসল আহলে হাদিস এবং নকল আহলে হাদিস মধ্যে এই ব্যবধানটা বুঝার পর আহলুস সুন্নাহ ওয়াল জামাত চেনার পদ্ধতিটা কি, এই জিনিসটা আমাদের সকলেরই বুঝে নেওয়া দরকার। আমার শেখ ও মুর্শিদ মাহবুবুল উলামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু গুণ এবং বৈশিষ্ট্য আল্লাহ দান করেন। কোন জায়গায় বোর্ড বসে কনফারেন্স করে এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই যে এই গুণগুলো থাকতে হবে, বরং এই গুণগুলো
আল্লাহ তাআলাই সৃষ্টি করে দেন যাতে করে সাধারণ মানুষ নকলের মাঝে এবং আসলের মাঝে ব্যবধান বুঝতে পারে। তিনি বলেন এটার জন্য গভীর ইলম, গভীর জ্ঞানের দরকার হয়। মানুষ যদি তাদের কমন সেন্স ব্যবহার করে, সাধারণ জ্ঞান ব্যবহার করে, সাধারণ জ্ঞান ব্যবহার করেই আসল এবং নকলের মধ্যে পার্থক্য বুঝতে পারে। আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে আদব থাকবে। এই আদব হবে। আদবের অর্থ কি? বড়কে সম্মান করা। আর সবচাইতে বড় হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন এই দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। প্রমাণ, এক হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হলো ওই বিল্ডিংটার মতো, যে বিল্ডিংটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে, তবে একটা ইট বাকি ছিল। আর সেই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে বোঝা যায় সমস্ত নবী এসেছেন দ্বীন নামক এই বিল্ডিংটাকে পরিপূর্ণ করার জন্য। গভীরভাবে খেয়াল করেন, এই কথাটা ভূমিকা স্বরূপ শেষ একটা কথা বলবো, সেখানে কমন সেন্স ব্যবহার করতে হবে। এই দ্বীনকে, সমস্ত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই দ্বীনকে পরিপূর্ণ করার জন্য। এরপরে মর্যাদাবান হলেন হযরত সাহাবায়ে কেরাম। তারা এই দ্বীনকে সকল মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নবীগণ করেছেন দ্বীন পরিপূর্ণ, আর সাহাবায়ে কেরাম করেছেন দ্বীনকে অপরের কাছে পৌঁছে দিয়েছে। মুজতাহিদ ইমামগণ এরপরে মর্যাদাবান। তারা এই দ্বীনটাকে মানুষের কাছে সহজভাবে পেশ করেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীগণ যে দ্বীন নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম সেই দ্বীন পৌঁছে দিয়েছেন না ভিন্ন দ্বীন? বুঝলেন না? সাহাবায়ে কেরাম যে দ্বীন পৌঁছে দিয়েছেন, সেই দ্বীন মুজতাহিদ ইমামগণ লিপিবদ্ধ করে আমাদের জন্য সহজ করেছেন না ভিন্ন দ্বীন? ওই দিনেই নাকি? ওই দিনই তারা ওই দিনটাকে আমাদের জন্য সহজ করেছে। দুনিয়ার যত চক্রান্ত, ইবলিসের চক্রান্ত বলেন আর ইহুদি খ্রিস্টানের চক্রান্ত বলেন, সমস্ত চক্রান্তের মূল কথা হলো দ্বীনকে শেষ করা। এজন্য যারা দ্বীনকে পরিপূর্ণ করেছেন তাদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে অনেক দল। তন্মধ্য থেকে অন্যতম একটা দল হলো কাদিয়ানী দল। আর ইদানিং কালের হিজবুত তাওহীদ নামক একটা দল। এই দলগুলোকে, এই ক্যাটাগরির দলগুলোকে দাঁড় করানো হয়েছে যারা দ্বীনকে পরিপূর্ণ করেছে তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে। খুব খেয়াল করেন, যারা দ্বীনকে পৌঁছে দিয়েছেন তাদের সাথে বেয়াদবি করার জন্য ইবলিস এবং ইহুদি খ্রিস্টান এর পক্ষ থেকে আরো কিছু দল দাঁড় করানো হলো, যেমন খারেজি, শিয়া, এই জাতীয় দলগুলো। আর তারা দ্বীনকে সহজ করেছেন, তাদের সাথে বেয়াদবি করার জন্য একটা দল দাঁড় করানো হলো, নাম দেওয়া হলো আহলে হাদিস। নবীদের সাথে যারা বেয়াদবি করে তারা তাদের নাম কাদিয়ানী দেয় নাই, নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত যেমন ভাবে মুসলমান নয়, যেমন ভাবে হিজবুত তাওহীদ তাওহীদবাদী নয়, ঠিক তেমনি ভাবে
আহলে হাদিস আহলে হাদিস হয়। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান। নাম দিলেই কাজ হয় না, গুণে পরিচয় দিতে হয়। নিকট অতীতের অন্যতম বুজুর্গ আলেম, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা নিজামউদ্দিন শামসী রাহমাতুল্লাহ, তিনি বলেন, আমার শাইখ ও মুর্শিদ কাছাকাছি কথা বলে, দুনিয়ার যত চক্রান্ত আছে, বর্তমান দুনিয়ার যত চক্রান্ত আছে, সমস্ত চক্রান্তের মূল কথা হলো সাধারণ মানুষের সাথে আলেম ওলামার সম্পর্ক নষ্ট করা। সমস্ত চক্রান্তের মূল কথা। যেমন জঙ্গিবাদ আলেম ওলামাকে সাজানো হচ্ছে, অথচ জঙ্গিবাদের সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নাই। এই চক্রান্তের মূল কথা কি? আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট। আবার আরেকদিকে একজন স্কলারকে দাঁড় করানো হচ্ছে যে কিনা আলেম নয়, নাম তার ডাক্তার জাকির নায়েক। আবার আরেকদিকে আহলে হাদিসের নামে কিছু যুবক এবং তরুণকে বেয়াদব বানানো হচ্ছে, অথচ তারা আহলে হাদিস না। সমস্ত চক্রান্তের গোড়ার কথা কি? তাহলে আলেম ওলামার সাথে সম্পর্ক নষ্ট করা। সমস্ত চক্রান্তের এই গোড়ার কথাটা যাদের বুঝে আসবে, তাদের আরো কিছু জিনিস বুঝে আসবে, কমন সেন্স ব্যবহার করলেই বুঝে আসবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারটি দল, বিভক্তির জন্য নয়, পরিচয়ের সুবিধার্থে চার নাম। যেমন সাহাবায়ে কেরামের মধ্য থেকে একদল সাহাবীর নাম ছিল আনসার, আর আরেকদল সাহাবীর নাম ছিল মুহাজির। আনসার সাহাবী সাহাবী নন নাকি? মুহাজির সাহাবী সাহাবী নন? দুই নাম কেন? পরিচয়ের সুবিধার্থে। ঠিক তেমনি ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারটা নাম, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। চার নাম কেন? পরিচয়ের সুবিধা। আপনি এই চার নামের অনুসারী যারা আছে এবং যারা ছিল, একটু বিবেক খাটালে দেখবেন এখন আছে আর 1200-1300 বছর থেকে ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জন্ম হলো 80 হিজরিতে, এখন চলে 1437। 1436 হিজরি চলে, 80 হিজরিতে জন্ম, আর এই 1400 বছরের প্রায় 1300 বছরের বেশি। তাহলে মাযহাবের ইতিহাস কি একদিনের না দীর্ঘদিনের? এই বছরের না হাজার বছরের? 700 বছর পর্যন্ত মক্কার হারাম শরীফে, মদিনার হারাম শরীফে হানাফি পদ্ধতিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে তদন্ত করে নামাজের সুন্নাত যে পদ্ধতিটা দিয়েছেন, সেই পদ্ধতিতে নামাজ আদায় হয়েছে। কতশো বছর? সবাই বলেন কতশো বছর? তারপর প্রায় 400 বছর পর্যন্ত চার মাযহাবের পদ্ধতিতে নামাজ আদায় হয়েছে। ইদানিং 100 বছরও পরিপূর্ণ নয়, অল্প কয়েক বছর থেকে হাম্বলি পদ্ধতিতে মক্কার হারাম শরীফে আর মদিনার হারাম শরীফে নামাজ আদায়। আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি সেটা হলো, দীর্ঘ 1300 বছরের ইতিহাসে চার মাযহাবের পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন জায়গায় নামাজ আদায় হয়েছে। কোথাও পরস্পর মারামারি হয়েছে, হানাহানি হয়েছে, মারামারি করে হানাহানি করে আলাদা হয়ে গিয়ে
হানাফি মসজিদ হয়েছে, আলাদা হয়ে গিয়ে আরেক জায়গায় শাফি মসজিদ হয়েছে, আলাদা হয়ে গিয়ে আরেক জায়গায় মালিকি মসজিদ হয়েছে, এরকম দেখেছি? আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এই সেনবাগ থানা থেকে শুরু করে পৃথিবীর মানচিত্রের যে কোনো জায়গাতে যান, এই 1300 বছরের ইতিহাসে 4 মাযহাবের নামে আলাদা কোন মসজিদ দেখেননি, এখনো নাই, ইনশাআল্লাহ হবেও। কেন? কারণ সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা কি কনফারেন্স করে সিদ্ধান্ত হয়েছে যে এরকম মসজিদ হবে না? এরকম সমাবেশ থেকে আলেম ওলামার সমাবেশ থেকে সিদ্ধান্ত নিয়েছে এরকম মসজিদ হবে না? সমাবেশ থেকে হয়েছে এরকম কিছু নয়। আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সিস্টেম করে রেখেছেন যাতে করে মানুষ সাধারণ জ্ঞান ব্যবহার করে হক চিনতে পারে। 1300 বছর পর্যন্ত জোরে আমিন বলেছেন হাম্বলি মাযহাবের মানুষ, আস্তে আমিন বলেছেন হানাফি মাযহাবের মানুষ। 1300 বছর পর্যন্ত হাম্বলি মাযহাবের লোকেরা রফউল ইয়াদাইন করেছে, আমরা রফউল ইয়াদাইন করি নাই। এ নিয়ে কোনো মারামারি হয় নাই, কাটাকাটি হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু দেখেন যারা মুসলিম উম্মাহ থেকে বের হয়ে যেতে চায়, আহমদিয়া মুসলিম জামাত, তারা মুসলিম জামাত নাম দিয়ে তারা আলাদা মসজিদ করে নাম দেয় আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ বা আহমদিয়া মসজিদ। শিয়ারা তাদের নাম দিয়ে আলাদা মসজিদ দেয় শিয়া মসজিদ। আর এখনকার আধুনিক কালের বর্তমানের সবচাইতে বড় উলামায়ে কেরামের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে যে বেদাতি দল, তারা হলো আহলে হাদিস, তারা আলাদা হয়ে নাম দেয় আহলে হাদিস। মুসলিম উম্মাহ থেকে বের হয়ে যারা তাদের নিজেদের মসজিদকে আলাদা করে ফেলে, এরা কখনো নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারে না। সাধারণ জ্ঞান ব্যবহার। আরেকটা জিনিস অপূর্ব মিল দেখতে পাবেন, সেটা হলো এখানে আরেকটা প্রসঙ্গ মনে এসেছে যেটা না বললেই না। এরা অনেক সময় হারাম শরীফের ইমামের ভিডিও দেখায় আমাদের ভাইদের। হারাম শরীফের ইমামের ভিডিও দেখিয়ে বলে দেখো সেখানে কেমন নামাজ হয় আর কোথায় কেমন নামাজ হয়। আমার পিছনের কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন, হারাম শরীফের মাযহাবের ইমাম মাযহাবী না মাযহাবের বাইরে? কোন মাযহাবের? হাম্বলি মাযহাব। কোন মাযহাবের? কতশো বছর থেকে 100 বছর নয়, 100 বছর নয়। ইমাম সাহেবের ভিডিও দেখাও 700 বছর যে হানাফি পদ্ধতিতে নামাজ হয়েছে সেই ভিডিওটা দেখাও না কেন? দ্বিতীয় কথা হলো হারাম শরীফের মাযহাব ইমাম সাহেব তো মাযহাবের লোক, সেটা লামাযহাবীর লোক নয়। লামাযহাবী কোন ব্যক্তি গুমরাহ পথভ্রষ্ট ইমাম হারাম শরীফে হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কাজেই কার ভিডিও কাকে দেখো? মায়ের কাছে নানার বাড়ির গল্প করতে আসবে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান। আরেকটা অপূর্ব মিল দেখতে পাবেন, এটাও কনফারেন্স করে সিদ্ধান্ত নেওয়া হয়নি, আল্লাহই রেখে দিয়েছে। আল্লাহর হুকুমে যত বাতিল দল আছে আর এই বাতিল দলগুলোর যতগুলো গুরু আছে, এই গুরুগুলার একটারও কোরআন তেলাওয়াত সহি না। আমি বলেছি যে ইলমি আলোচনার দরকার হবে না, তাত্ত্বিক আলোচনার দরকার হবে না, সাধারণ জ্ঞান ব্যবহার করেই আপনি হক এবং বাতিল বুঝতে সক্ষম। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আলেম হওয়ার দায়িত্ব দেয়নি। আল্লাহ বলেছেন ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতুন তাইফা
বড় একটা দল থেকে ছোট একটা দল আলেম হবে। বড় দল তাদের পিছনে চলবে, এই ছোট দলের পিছনে চলবে। এজন্য প্রত্যেকেরই ইলমি আলোচনা, প্রত্যেকেরই একেবারেই এক একটা হাদিস জানাতে থাকতে হবে। হক চেনার জন্য তা জরুরি নয়। আল্লাহ একটা প্রত্যেককে সুস্থ বিবেক দান করেছেন। এই সুস্থ বিবেক দিয়েই প্রত্যেক মানুষ সুস্থ বিবেককে কাজে লাগালেই হক চেনা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর হুকুমে দেখবেন এই অপূর্ব মিলটাও, সেটা হলো এদের একটারও কোরআন তেলাওয়াত হয় না। আমাদের সমাজের অধিকাংশ মানুষ এদের পেছনে দৌড়ায় কেন? এর একটা মৌলিক কারণ হলো যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াতটাকে সহি করে না। এজন্য এই কথাটা বোঝার জন্য হয়তো আপনার কষ্ট হবে কোরআন সহি না হওয়ার কারণে। আমি সকলের সম্পর্কে সুধারণা রাখি যে সকলের কোরআন তেলাওয়াত সহি। যদি কথার কথা মনে হয় যে আপনার কোরআন তেলাওয়াত সহি নয়, আমি আজকে বলে যাচ্ছি, আপনাদের এই পাশের মাদ্রাসা থেকে মাত্র নুরানির 3টা জামাত শেষ করেছে। চতুর্থ জামাতে উঠেছে, তারও দরকার হবে না। মাত্র 3টা জামাত শেষ করেছে এমন একটা ছাত্রকে এনেও আপনি ডাক্তার জাকির নায়েকের তেলাওয়াত শোনান, বলবে এর পেছনে নামাজ হবে না। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তেলাওয়াত শোনান, বলবে এর পেছনে নামাজ হবে না। যাদের পেছনে নামাজই হয় না তারা ইসলামের স্কলার বলে কিভাবে? আসলে স্কলার হয়নি, স্কলার বানানো হচ্ছে। আলেম ওলামার বিরুদ্ধে দাঁড় করিয়ে তাদেরকে স্কলার বানিয়ে সাধারণ মানুষকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করাই একমাত্র তাদের চক্রান্ত। এই চক্রান্ত শুরু হয়েছে ইংরেজ শাসন আমল থেকে 200 বছর আগে থেকে। আল্লাহর হুকুমে মিশকাত শরীফের একটা হাদিস আছে, এই মাত্র মনে পড়ল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আলাত বা'দা 1200 1200 বছর পর যত প্রকার ফিতনা আছে সব প্রকার ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠবে। আর আল্লাহর হুকুমে ওই শতাব্দীতেই আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করে দিলেন। এজন্য হে আহলে কোরআন গোষ্ঠী, তোমরা যেই রূপে আসুক না কেন, উলামায়ে দেওবন্দ তোমাদের মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে আহলে হক জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাতিল যেই রূপে আসুক না কেন, উলামায়ে দেওবন্দ প্রস্তুত আছে। চাই তোমরা তোমাদের নাম হিজবুত তাওহীদ প্রোডাক্ট করে তোমরা পাঠাও, কিংবা তোমরা আহলে হাদিস তৈরি করে পাঠাও, কিংবা আহলে কোরআন নাম দিয়ে পাঠাও, যেই নামই তোমরা দাও না কেন, হক্কানি উলামায়ে কেরাম দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এনি প্লেস যেখানে যখন যেভাবে ইচ্ছা প্রস্তুত আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বিভ্রান্ত হবেন না। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতেই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল। এটা তো আশা করি পরিষ্কার হয়েছে। এবং এই নামটাকে পরিহার করে কেউ যদি অন্য নাম ধারণ করে, সেই নাম থেকেই পরিষ্কার হয় যে সেই লোকটা হকপন্থী নাজাতপন্থী দলের অন্তর্ভুক্ত নয়। কারণ যার নবীজির দেওয়ার নামই পছন্দ নয়, তাকে আমরা হক বলি কিভাবে? নবীজির দেওয়ার নামই যেই লোকটা পছন্দ করে না, তাকে নবীজির অনুসারী বলে কিভাবে? আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন। এই বিষয়ে আমি আর কথা না বলে এবার আমাদের বোঝার বিষয় আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বুঝলাম এটা তো হক দল, আবার এটার মধ্যে আসল নকল আছে। বুঝেন না?
এটা তো পরিষ্কার হয়েছে যে এই নামটা যেই লোকটা বাদ দিবে সে হক দলের অন্তর্ভুক্ত নয়। এটা তো পরিষ্কার হয়েছে। এটা বোঝার জন্য ইলমি আলোচনার দরকার হবে না, বড় আলেমের দরকার হবে না, কমন সেন্স ব্যবহার করলেই হবে। আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা। কিন্তু এখানে আবার দেখার বিষয় আছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মধ্যে আসল এবং বেজার আছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আসল এবং বেজার আছে। কারণ মূলনীতি আমি শুরুতেই শুরু করেছি একটা মূলনীতি দিয়ে, সেটা হলো দুনিয়ার যত কিছু আছে সবকিছুর মধ্যে আসল আছে, সবকিছুর মধ্যে নকল আছে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আসল আছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে নকল আছে। নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উৎপত্তি কখন থেকে? এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উৎপত্তি কখন থেকে, এই ইতিহাসটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে নবীজির যুগ থেকে। কারণ সাহাবায়ে কেরাম নিজেদের পরিচয় দিতেন আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুতরাং যেদিন থেকে নবীজি, সেদিন থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উৎপত্তি কবে থেকে, এর একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো, ছোট্ট করে, আমি বেশি লম্বা করব না, অল্প সময়ের ভিতরেই শেষ করে দেওয়ার চেষ্টা করব, কথাকে গুছিয়ে আনার চেষ্টা করব, তবে অত্যন্ত জরুরি বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসটা হলো এই: হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে একজন ইহুদি ধর্মের ধর্মীয় যাজক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আমার কথা যদি খেয়াল করে থাকেন তাহলে বলুন, এই লোকটা কি মুসলমান না ইহুদি? নাম শুনে মুসলমান মনে করবেন না, এই লোকটা ইহুদি। নাম তার হলো আব্দুল্লাহ ইবনে সাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্যটা মাথায় থাকলে ইতিহাসটা সহজেই বুঝে আসবে। আল্লাহর নবীর এক একজন সাহাবী এক এক বৈশিষ্ট্যে অগ্রগামী ছিলেন, তবে মৌলিকভাবে সকলেই সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান। সাহাবায়ে কেরামের মৌলিক বৈশিষ্ট্য হলো বিদায়া ওয়ান নিহায়াতে। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুইটা, একটা হলো আহাব্বুহু বিকুল্লি কুলুবিহিম, আর একটা হলো আতাউহু বিকুল্লি কুওয়াহিম। তারা নবীজিকে ভালোবেসেছেন পরিপূর্ণ অন্তর দিয়ে, তাই তার আনুগত্য করেছেন পরিপূর্ণ শক্তি দিয়ে। সমস্ত সাহাবায়ে কেরামের এই দুই বৈশিষ্ট্যের দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম এক ছিলেন, তবে কিছু কিছু সাধারণত বৈশিষ্ট্যের কারণে কোন কোন সাহাবী অগ্রগামী হয়ে গিয়েছেন। তন্মধ্য থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল মানুষ। তিনি ছিলেন অত্যন্ত, এর পুরি পুরি প্রমাণ হাদিসের মধ্যে আছে, কিন্তু সেটা বলার দরকার নাই, শুধু বৈশিষ্ট্যটা জানা থাকলেই সামনের আলোচনা বোঝা সহজ। তার বৈশিষ্ট্য কি? তিনি ছিলেন অত্যন্ত ভদ্র প্রকৃতির লজ্জাশীল মানুষ। সহজেই তিনি কাউকে ধমক দিয়ে কথা বলতে পারতেন না। তার চেহারার মধ্যে লজ্জাশীলতার একটা ছাপ ছিল, সবসময় চক্ষু লজ্জাটা তার বেশি ছিল। বুঝে থাকলে বলি, এটা কি দোষ না গুণ? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা হলো ঈমানের অংশ। সুতরাং যার মধ্যে লজ্জা যত বেশি থাকবে, আলামত হলো তার মধ্যে তত বেশি ঈমান আছে। এজন্য নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, উসমান হলো পরিপূর্ণ ঈমানের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে আব্দুল্লাহ ইবনে সাবা একজন ইহুদি। শুধু ইহুদি নয়, ইহুদি ধর্মের যাজক, ইহুদি ধর্মের গুরু। তার বাড়ি ছিল ইয়ামানে। সে ইয়ামান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে ইসলাম ধর্ম গ্রহণের অভিনয় করার উদ্দেশ্যে মদিনায় আসে।
বুঝে থাকলে বলি, ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে এসেছে না অভিনয় করার উদ্দেশ্যে? অভিনয় করার উদ্দেশ্যে। কেন? অভিনয়ের পিছনে একটা কারণ আছে। এই উদ্দেশ্যে এসে সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলাম ধর্ম গ্রহণ করার অভিনয় করে। বুঝে থাকলে বলি, লোকটা কি মুমিন হয়ে গেছে নাকি বেঈমান হয়ে গেছে? যেই লোকটা এভাবে ইসলাম ধর্ম গ্রহণের অভিনয় করে ভিতরে ভিতরে বেঈমান হয়, ইসলাম তার আরেকটা নাম দেয়, সেই নামটা হলো মুনাফিক। কাজেই আব্দুল্লাহ ইবনে সাবার এখন নতুন পরিচয় হলো কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। পূর্ব পরিচয় ছিল ইহুদি ধর্মযাজক আব্দুল্লাহ ইবনে সাবা। উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণের অভিনয়ের মাধ্যমে তার নতুন পরিচয় হলো কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। সামনের আলোচনা তার নতুন পরিচয় দিয়ে বলবে। কুখ্যাত মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে সাবা ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ, কিন্তু তার চক্রান্তটাকে সে মদিনাতে বাস্তবায়ন করতে ব্যর্থ হল। এরপরে সে ইরাকের কুফা নগরীতে গেল, সেখানেও তার এই চক্রান্তটা বাস্তবায়ন করতে ব্যর্থ হল। বসরাতে গেল, সেখানেও সে এই চক্রান্তটা বাস্তবায়ন করতে ব্যর্থ হল। সিরিয়াতে গেল, সেখানেও চক্রান্তটা বাস্তবায়ন করতে ব্যর্থ হল। অবশেষে সে মিশরের ভূমিতে আর এই চক্রান্তের প্রোগ্রাম নিয়ে সে মিশরের ভূমিতে গেল। এবার মিশরের মানুষ এই চক্রান্তের শিকার হয়ে গেল। কেন? কেন এই বিষয়টা বুঝতে হলে বুঝতে হবে মিশরের মানুষের সমস্যাটা কি ছিল। তৎকালীন মিশরের মানুষের সমস্যাটা কি ছিল? তৎকালীন মিশরের মানুষের সমস্যাটা ছিল, এরা জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি পণ্ডিত হলেও কিভাবে পিরামিড বানাইতে হবে, কিভাবে বড় বিল্ডিং তৈরি করতে হবে, এক্ষেত্রে তারা বড় বেশি পণ্ডিত হলেও নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে কিছুদিন আগে মাত্র। তাই ইসলাম ধর্মের সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান ছিল অপরিপূর্ণ। এ জাতীয় লোককে বলা যায় শিক্ষিত মূর্খ। কি বলা যায়? আমাদের মধ্যে এরকম আছে। দেখবেন মিশরের ওই কালের মুসলমান আর আমাদের মধ্যে কত বেশি মিল। আজকে আমাদের মাঝে চক্রান্ত কেন বাস্তবায়ন হচ্ছে, কেন চক্রান্ত গুলো সফল হচ্ছে, এই প্রশ্নের সমাধান ইতিহাসের এই জায়গাতে আছে। আজকে আমরা আমাদের ছেলেরাও ইংরেজি পড়া তো শিখে ফেলে, কিন্তু কোরআন পড়া শিখতে জানে না। ডাক্তার তো পড়ে যায়, কিন্তু মা বাবার জন্য মারা গেলে জানাজা কিভাবে পড়াতে হবে সেটা জানে। আমাদের মেয়েরা কম্পিউটার তো শিখে ফেলে, ইয়ার হোস্টেস হয়ে তারপরে বিভিন্ন জায়গায় সেবা দিতে গিয়ে শত শত হাজার হাজার মানুষের অন্তর্ত মনোরঞ্জন করতে পারে, কিন্তু বৃদ্ধ শ্বশুর আর বৃদ্ধা শাশুড়ির মনোরঞ্জন তাদেরকে তারা কোনো প্রকার খেদমত করতে পারে। আমাদের মেয়েরা আজকে স্কুল কলেজে পড়ে অনেক বেশি পারদর্শিত হয়ে যাচ্ছে, ইংরেজি বর্ণমালা হয়ে যাচ্ছে, কিন্তু স্বামীর সেবা কিভাবে করতে হবে তা জানে না। আমাদের সন্তানেরা, আমাদের মেয়েরা আজকে স্বামী ছাড়তে রাজি, সেলফোন ছাড়তে রাজি না। রিমোট কন্ট্রোল তাদের হাত থেকে নেওয়া ততটা কঠিন হয়ে গেছে, মায়ের মুখ থেকে লোকমা নেওয়া যতটা কঠিন হয়ে গেছে। তাহলে আমাদের সমাজের মানুষগুলো মূর্খ মুসলমান। যেমন ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা টার্গেট করেছিল মূর্খ মুসলমানকে, ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের এই মিডিয়া ডাক্তার জাকির নায়েক, কথিত পিস টিভি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানির মাধ্যমে টার্গেট করেছে আমাদের সমাজের মূর্খ মুসলমানগুলোকে। দুই চক্রান্তের মাঝে কত বেশি মিল। আব্দুল্লাহ ইবনে সাবা মিশরের মুসলমানদেরকে একটা দীর্ঘ বক্তব্য শোনালেন।
মিশরের মুসলমানদেরকে প্রথমে বুঝাইলো আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ধর্মের যাজক ছিল, তাই ইহুদি ধর্মে তার যথেষ্ট পণ্ডিত্য আছে, আর ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ কাজেই ইসলাম ধর্মেও তার যথেষ্ট পণ্ডিত্য আছে। দুই ধর্মেরও পণ্ডিত, যেমন আমাদের ডাক্তার সাহেব বহু ধর্মের পণ্ডিত। দুই ধর্মের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা মিশরের মুসলমানদেরকে বলল, দীর্ঘ একটা বক্তব্য দিল, একটা মাঠে জড়ো করে, এক জায়গায় জড়ো করে। এরপর মিশরের মুসলমানদেরকে বলল, একটা পর্যায়ে বলল, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ ছিলেন? মিশরের মুসলমানরা কম জানলেও অন্তত এটা তো জানে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ ছিলেন। তাই তারাও আপনাদের মতো করে উত্তর দিল, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ ছিল। তারপর সে বলল, মিশরের মুসলমানদেরকে সে বুঝাইল, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ না হয়েও পৃথিবীর বুকে আবার আসবেন, আসবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ না হয়েও পৃথিবীর বুকে আবার আসবেন, কাজেই আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হয়েও পৃথিবীর বুকে আবার আসবেন না কেন? যুক্তিটা কি বুঝেছেন? বলুন তো, যুক্তির নাম কি ইসলাম? ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম কোরআন এবং সুন্নাহ দ্বারা চলে। হাকিমুল উম্মত প্রসঙ্গক্রমে মনে পড়ল, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলল, হযরত সুদের কারবার হারাম কেন? হযরত বললেন, তোমার নাকটা সামনে কেন? লোকটা বলল, হযরত এটা কোনো প্রশ্ন হলো নাকি? হযরত বললেন, কেন প্রশ্ন হয় নাই? আল্লাহ নাক সামনে সৃষ্টি করেছেন তাই সামনে। হযরত উত্তর দিলেন, আল্লাহ সুদের কারবার হারাম করেছেন তাই হারাম। একটা আল্লাহর সৃষ্টি, আরেকটা আল্লাহর বিধান, দুটাই আল্লাহর। সৃষ্টির ক্ষেত্রে যদি যুক্তি না চলে, বিধানের ক্ষেত্রে যুক্তি চলবে কেন? ইসলাম যুক্তির নাম নয়। ওই লোকটা যুক্তি দিল, হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ না হয়েও পৃথিবীর বুকে যদি আবার আসতে পারেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ হয়েও পৃথিবীর বুকে আবার আসবেন না কেন? এখানে এই প্রশ্নটার উত্তর দেওয়া অত্যন্ত জরুরি ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুধু একটু ইঙ্গিত দিয়ে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আবার আসবেন, তিনি কি পৃথিবী থেকে মরণের মাধ্যমে বিদায় নিয়েছেন, না সাময়িকভাবে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন? তাহলে তার কোন কাজটা বাকি? মৃত্যু নামক কাজটা বাকি। ওই কাজটাকে পূরণ করার জন্য আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর বুকে আবার পাঠাবেন। কারণ আল্লাহ সমস্ত সৃষ্টির ব্যাপারে এই মূলনীতি করে রেখেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম এর আওতার বাইরে নয়, এই আওতার বাইরে নয়। তাই তার এই প্রয়োজনটাকে পূরণ করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। আর আমাদের নবীজি কি পৃথিবীর বুকে আছেন না ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করার পর নবীজির কি হবে সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু এই লোকটা বলল, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ না হয়ে আবার আসতে পারলে আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ হয়ে পৃথিবীর বুকে আবার আসবেন না কেন? সুতরাং তিনি আবার আসবেন। কিভাবে আসবেন? তার নামে দুরূদ পড়লেই আসবেন। বুঝে থাকলে বলুন, দুরূদ পড়লেই নবীজি আসেন, এটা কি ইসলামী ধর্মের আকীদা না কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার আকীদা? ইসলামী আকীদা নয়। দুরূদ পড়লেই নবীজি আসেন, ইসলামী আকীদা নয়, কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার আকীদা। এরাই নিজেদেরকে পরিচয় দেয় আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ।
এরা কি নবীজির তরিকার অনুসরণ করলো না নিজেদের মন মতো যুক্তির অনুসরণ করলো? নবীজির তরিকার যে অনুসরণ করেনি তার কি করবে? হাদিস থেকে বোঝা যায়। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি যখন ইন্তিকাল করবেন তখন কোথায় থাকবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ইন্তিকাল করব তখন আমি আমার রওজায় থাকব। নবীজি বলেন রওজায় থাকবো, এরা বলে দুরূদ পড়লে আসবে। নবীজি বলেন থাকবো, এরা বলে আসবে। এদের কথা শুনবো না নবীজির কথা শুনবো? কথা বুঝেন নাই? কার কথা শুনবো? নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি রওজাতে কি করবেন? নবীজি বলেন, আমার উম্মতের যতগুলো আমল আছে প্রত্যেক সপ্তাহের শুক্রবার কিংবা সোমবারের সমস্ত আমল আমার কাছে পেশ করা হবে, আমি সেগুলো দেখব। নবীজি বলেন সেখানে শুয়ে শুয়ে দেখব, আর এরা বলেন আমরা আমল করলে নবীজিকে আনিয়ে ছাড়বো। বুঝলেন? নবীজি বলেন আমি শুয়ে শুয়ে আরামে দেখব, আর এরা বলেন আমরা আনিয়ে ছাড়বো। কত বড় বেয়াদবি! করে বেয়াদবি, নাম দেয় আহলুস সুন্নাহ, আসল না নকল? আসল আহলুস সুন্নাহ বুঝে। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে শুয়ে শুয়ে আর কি করবেন? আরেক হাদিসে নবীজি বলেন যে আমি শুয়ে শুয়ে জান্নাতুল ফিরদাউসের চাইতে মজাদার নিয়ামত, আল্লাহর মারফতের নিয়ামত ভোগ করতে থাকি। নবীজি সেখানে শুয়ে শুয়ে আল্লাহর নিয়ামত, মারিফতের নিয়ামত ভোগ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে তিনি রওজা থেকে উঠবেন, আর এরা বলে যতবার আমরা দুরূদ পড়ব ততবারই আমরা আনিয়ে ছাড়বো। এটা নবীজির সম্মান নয়, সম্মানের নামে বেয়াদবি ছাড়া আর কিছু না। বলতে পারেন এবার যখন দলিলের দিকে না, এবার যুক্তিতে যায়। সকল বাতিল পন্থীর এই সর্বশেষ আশ্রয় যুক্তি। যুক্তিতে যায়। বাবার জন্য যদি দাঁড়াতে পারি, উস্তাদের জন্য যদি দাঁড়াতে পারি, নবীজির জন্য দাঁড়াতে অসুবিধা কি? বাবার জন্য যে দাঁড়ায়, বাবা আসলে না বাবা অনুপস্থিত থাকলে না উপস্থিত থাকলে? নবীজি তো বলেন আমি উপস্থিতই হই না, আমি রওজায় থাকি, তাহলে তুমি দাঁড়াও কেন? আবার সম্মানে দাঁড়াও, ঠিক আছে কথা, তিনি উপস্থিত হলে, কিন্তু নবীজি বলেন আমি উপস্থিতই হই না, আমি রওজায় থাকি, তাহলে তুমি দাঁড়াও কেন? তোমার কথা মানবো না নবীজির কথা মানবো? আমরা যদি প্রকৃত আহলুস সুন্নাহ হই, আসল আহলুস সুন্নাহ হই, তাহলে নবীজির কথাই আমাদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরাম কিছুক্ষণের জন্য ধরে নিলাম নবীজির সম্মানে দাঁড়াই, তাহলে দেখা যাক এই দাঁড়ানোটাকে নবীজি পছন্দ করেন। প্রথমত নবীজি বলেন আমি আসি না, তোমাদের দাঁড়ানোর দরকার নাই। কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে নবীজির সম্মানে দাঁড়াই, দেখা যাক নবীজি পছন্দ করেন কিনা। নবীজি বলেন যে ব্যক্তি এই কথা খুশি হয় যে তাকে দেখলে তার সম্মানে দাঁড়িয়ে যাবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তাহলে বুঝে থাকলে বলি দাঁড়ানোটাকে নবীজি পছন্দ করেন না অপছন্দ করেন? বলেন যে নবীজি পছন্দ করেন। নবীজি পছন্দ করেন এই কথাটা আমরা বেশি বুঝবো না সাহাবায়ে কেরাম বেশি বুঝবো? সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে যদি আমি চলতে পারি তাহলে আমি ওয়াল জামাআহ হব। নবীজি যেভাবে বলেছেন সেভাবে যদি আমি করতে পারি তাহলে আহলুস সুন্নাহ হব। কথাটা আবার বলি, নবীজি যেভাবে বলেছেন সেভাবে যদি আমি করতে পারি তাহলে আহলুস সুন্নাহ হব। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেভাবে করেছেন সেভাবে যদি আমি বুঝি, সেভাবে যদি আমি করি তাহলে আমি আল জামাআহ হব। সম্মানের নামে যদি আমি বেয়াদবি করি তাহলে আহলুস সুন্নাহ হব না। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে না বুঝে যদি আমি আমার পক্ষ থেকে পণ্ডিতি করি তাহলে ওয়াল জামাআহ হব। সাহাবায়ে কেরাম কি বুঝেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা প্রথম নবীজিকে দেখলে সম্মানার্থে দাঁড়িয়ে যেতাম, এরপর নবীজি উপস্থিত হোক
কিংবা না হোক, কোন অবস্থাতেই নবীদের সম্মানে আমরা দাঁড়াতাম না। কেন? কারাহিয়াতা, এই জিনিস আমরা সাহাবায়ে কেরাম এই জিনিস মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোটাকে অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোকে পছন্দ করতেন না অপছন্দ করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোকে অপছন্দ করতেন, এই কথাটা কি আমরা বুঝেছি না সাহাবায়ে কেরাম বুঝেছে? সাহাবায়ে কেরামের বুঝার মতো না চললে কি ওয়াল জামাত হওয়া যায়? নবীজির কথা না মানলে কি আহলুস সুন্নাহ হওয়া যায়? তাহলে বোঝা গেল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আসল এবং নকল আছে। সহজেই সর্বশেষ কথা, সহজেই আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসল চিনবেন। বুঝলেন? যেই লোকটা প্রথমত বুঝলেন যারা নিজেদের পরিচয় আহলুস সুন্নাহ দেয় না, তারা এক কথাই বাতিল হয়ে গেছে, কারণ তাদের জন্য নবীজির দেওয়া নাম তারা পছন্দ করে না। যারা নবীজির দেওয়া নামে পছন্দ করে না, তারা তো হক হতেই পারে না। যারা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত পরিচয় দেয়, তাদের মধ্যে আবার অপর জিনিসের মধ্যে আসলও থাকতে পারে, নকলও থাকতে পারে। নকল কিভাবে থাকে সেটাও বুঝেছেন। এখন প্রশ্ন হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসল চিনব কিভাবে? 5 মিনিটের মধ্যে শেষ করব। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আসল চেনার পদ্ধতিটা কি? অল্প কথায়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে 1 নম্বর আদব থাকবে। এক, নবীজির সাথে বেয়াদবি করবে না, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। আর 2 নম্বর মুস্তাহিদানগণের সাথে বেয়াদবি করবে। 2 নম্বর বৈশিষ্ট্য থাকবে যে তাদের আমলের তৌফিক হবে। কি হবে? কিসের তৌফিক হবে বলেন আমার সাথে? আমলের তৌফিক হবে। দেখবেন আহলে হাদিস নামাজিকে বেনামাজিকে নামাজের দাওয়াত দেয় না, নামাজিকে বলে তোমার নামাজ হয় না। আর নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত দুরূদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরূদের দাওয়াত দিতে আপনারা শুনবেন না, তবে কিয়ামার মিলাদের জন্য জিহাদ করার জন্য প্রস্তুত আছে। আমল করলো না মানুষকে আমল থেকে ছড়াইলো? আরো গভীরভাবে খেয়াল করলেই দেখবেন যে নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত শুধুমাত্র রুসমি দাওয়াতে ব্যস্ত থাকবে। দাওয়াত, ওই বাড়িতে দাওয়াত, সেই বাড়িতে দাওয়াত। অথচ মাশায়েখগণ লিখেছেন কোন ব্যক্তির অন্তর ময়লা কিনা এটা জিনার 3টা আলামত। 1 নম্বর আলামত হলো যার তার দাওয়াত সে গ্রহণ করে কিনা, সেই দাওয়াত সে খায় কিনা। মিলাদের দাওয়াত, কিয়ামের দাওয়াত, দোকানের দাওয়াত, সিনেমা হলের দাওয়াত, এই দাওয়াতগুলো গ্রহণ করা সবগুলো অবৈধ নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত বৈধ দাওয়াতগুলো গ্রহণ করবে। আর যারা নকল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা যেখানে সেখানে শুধু দৌড়াইতেই থাকে। অন্তর নাপাক হওয়ার আরো বাকি 2টা আলামত বলে নেই, যাতে করে বোঝা আপনাদের জন্য সহজ হয়। অন্তর নাপাক হওয়ার 2 নম্বর আলামত হলো যার চোখ নিয়ন্ত্রণ থাকে না, বোঝা গেল তার অন্তর নাপাক। যার জবান নিয়ন্ত্রণ থাকে না, বোঝা গেল তার অন্তর নাপাক। 1 নম্বর যার তার দাওয়াত গ্রহণ করা, 2 নম্বর জবান নিয়ন্ত্রণ না থাকা, 3 নম্বর চোখ নিয়ন্ত্রণ না থাকা। যাই হোক, আমি আমার আলোচ্য বিষয়ে চলে আসি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের আমলের তৌফিক। কিসের তৌফিক হবে? 3 নম্বর বৈশিষ্ট্য হলো এদের মধ্যে আমলের তাসির থাকবে। কিসের তাসির থাকবে? তাসির মানে আমলের বহিঃপ্রকাশ থাকবে। প্রকাশ তারা করবেন না, আল্লাহ প্রকাশ করিয়ে দিবেন। আতর কোথাও লাগানো হলে আতর বলতে হয় না আমার মধ্যে সুগন্ধি আছে, সুগন্ধি বের হতে থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর কোন একজন আলেম যদি কোন এলাকায় থাকেন, ওই এলাকার মানুষ বুঝে এই লোকটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তার চলনে, তার বলনে, তার কথায়, তার খেদমতে, তার ওয়াজে, তার নসিহতে, তার দরদে, তার ফিকিরে মানুষ বুঝে ফেলে এই লোকটা একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমের জন্য আরেকটা বৈশিষ্ট্য হলো তার মধ্যে আমলের তাসির থাকে। বর্তমান বিশ্বের অন্যতম আলেম দ্বীন মুফতি তকি উসমানী দাওয়াত বারাকাতুহু বলেন, আমি বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরেছি। এমন হয়েছে জোহর পড়েছে এক জায়গায়, আসর পড়েছে আরেক দেশে। এরকম হয়েছে আসর পড়েছে এক দেশে তো জোহর মাগরিব পড়েছে আরেক দেশে।
আমি দেখেছি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি ঘোরার পর দেখেছি যে যেখানে আমি দেখেছি এলেম এবং আমলের সমন্বয় আছে, আমি সেখানেই বুঝে ফেলেছি যে তার মূল দেবন্দের এখানে খাদ্য আছে। আর আমি আমার এই বিষয়টাই অনুমানটা আমি পরবর্তীতে অনুসন্ধান করেছি, তাকিদ করেছি, এবং আমি দেখেছি যে আসলেই তার দেবন্দের এখানে সন্তান আছে। কাজেই সুতার কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই অঞ্চলে আবারও বলছি, এই উপমহাদেশের অঞ্চলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করে যাচ্ছে দেওবন্দি ওলামায়ে কেরাম। এজন্য আপনি দেখেন ইসলামের ধারা, ইসলামের খেদমতের ধারা হলো চারটা। নম্বর 1 তাবলীগ, এই অঙ্গনের নেতৃত্ব দিচ্ছে দারুল উলুম দেওবন্দ, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান। আরেকটা ধারা হলো তালিম তথা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের মধ্যে আজও কওমি মাদ্রাসার মতো অবদান কোন প্রতিষ্ঠান রাখতে পারে না। 15,000 আলেম, এই কওমি মাদ্রাসার আলেম আপনাদের ইমানকে বাঁচানোর জন্য ইংরেজদের হাতে ফাঁসি কাটতে চলেছে। তারা এই কওমি মাদ্রাসার আলেমরা। দারুল উলুম দেওবন্দ যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে, ইসলাম যতদিন থাকবে ততদিন এই দেশ থাকবে, এদেশ যতদিন থাকবে ততদিন আমরা থাকবো। দেওবন্দ থাকবে না, এদেশ থাকবে না, ইসলাম থাকবে না। আর এই দারুল উলুম দেওবন্দের শিক্ষাদান থাকবে, কওমি মাদ্রাসা থাকবে, এদেশ থাকবে, ইসলাম থাকবে, স্বাধীনতা থাকবে। আল্লাহ আমাদের স্বাধীনতাকে টিকানোর তৌফিক দান করুন। এজন্য আবার সর্বশেষ হুঁশিয়ার করে দিতে যাচ্ছে আপনাদেরকে এবং বাতিলপন্থীদেরকে বলতে চাই, তোমরা যেই রূপে আসো না কেন আমরা তোমাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আর আপনাদেরকে বলতে চাই যে লেকচার শুনেই, কথিত শেখ শব্দ শুনেই তার পিছনে লাভ দেবেন। যেই লোকটা ইসলামের কথা বলে ইসলামে প্রসার করতে পারে না, বলে ইসলামের কথা কিন্তু ইসলামের পোশাকের সাথে তার শত্রুতা। মানুষকে যতগুলো কথা শিখায় হঠাৎ করে বোম ফাটায়, সবগুলো হলো ইংরেজদের সাথে মিলে। টুপি পরা সুন্নত না, কারণ ইংরেজরা টুপিকে ভয় পায়। তাই পড়াতে অসুবিধা হয়, কারণ তাই পড়লেই তো ইংরেজদের বাচ্চা মনে হয়। এই জাতীয় কথাগুলো মানুষকে বলবে। মুসাফাহা হ্যান্ডশেকের মতো করে ইংরেজি স্টাইলে মুসাফাহা করা, কারণ এইভাবে হ্যান্ডশেক করলেই তো ইংরেজের বাচ্চা। এভাবে মানুষকে ওই আমলগুলোর কথাই বলে যেগুলো ইংরেজদের সাথে মিল। এটা আমল নয়, এটা ইংরেজদের কালচার। হাদিসের নামে ইংরেজদের কালচার মণ্ডিত করা ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে এইসব বাতিলপন্থীদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এদের অনুসরণ এবং অনুকরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জাতিকে আল্লাহ পাক আমাদের জাতিকে হেফাজত করুন। আর আবারও বলে যাচ্ছি, এই কওমি মাদ্রাসাগুলো টিকিয়ে রাখা আপনাদের দায়িত্ব। সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনারা কি এই দেশের মধ্যে দিন রাখবেন না রাখবেন? এই সিদ্ধান্ত নেন, এই দেশের দিন থাকবে কি থাকবে না। যদি এই দেশের দিন রাখতে হয়, কওমি মাদ্রাসা রাখতে হবে। আজকে থেকে প্রত্যেক মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হিসাবে এই ঘোষণা দিয়ে দাও যে যেই লোকটা কওমি মাদ্রাসার প্রতি চোখ করে তাকাবে, যেই হোক না কেন চোখ করে ফেলে দেয়। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হানাফি দেওবন্দির পিছনে চলার তৌফিক দান। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চারটা দল, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর আমাদের এই অঞ্চলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করে দেওবন্দি। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত হানাফি দেওবন্দি হলো প্রকৃত নবীজির অনুসরণকারী। চ্যালেঞ্জ করে যাচ্ছি ছোট্ট করে, একটা আমলও দেখাতে পারবেন না যেটা নবীজির হাদিসের বিরোধী।
পান দোকানদারের রিকশাওয়ালার কাছে আলিম বলতে পারা সহজ, আলেম ওলামার কাছে এসে বলো আমাদের কোন আমলটা হাদিসে নাই, আমাদের প্রতিটা আমল কুরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। পান দোকানদারের রিকশাওয়ালার কাছে, সিএনজিওয়ালার কাছে, স্কুল কলেজের কাছে পণ্ডিতই নয়, সাহস থাকলে আলেম ওলামার কাছে আসো। আল্লাহ আমাদেরকে বুঝাও, আমল করাও, তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুমিনের প্রথম আয়াতে বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে। বুঝে থাকতে বলি আসল মুমিন না নকল মুমিন? আল্লাহ আমাদেরকে আসল মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা। আসসালামু আলাইকুম।